আলহামদুলিল্লাহ, পোড়াকালী ফকিরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের উদ্যোগে ৩৫তম তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সকলকে আরেকবার সালাম দিই। সকলে সালামের উত্তর দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মালিকের দরবারে শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে হাজারো মানুষ থেকে আমাকে আপনাকে কবুল করে 10 মায়ের 10 সন্তানদেরকে একত্রিত করে কোরআন হাদিস থেকে আমি আপনি কিছুক্ষণ আগে এত সুন্দর আলোচনা শুনছিলাম, কলিজা জোড়ানো আলোচনা। আসলে কোরআনের মর্যাদা এটাই, এ কোরআন যে ব্যক্তি পড়ায় এ ব্যক্তি আল্লাহর কাছে তো দামি, স্বয়ং যে ব্যক্তিরা এই ব্যক্তির কথাগুলো শুনে সেই ব্যক্তিরাও দামি। বলেন সুবহানাল্লাহ। মনে চাইছিল যে হুজুরের কণ্ঠে আরো অনেক সময় ধরে আলোচনা শুনি, কি বলেন ঠিক কিনা? আসলে সময়ের স্বল্পতার কারণে তাকে সময় যতটুকু দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যতটুকু বাজেট করেছিল ততটুকু দেওয়া হয়েছে। যেহেতু আপনাদের ইমাম আমিও যদি কথা না বলি আপনারাও একটু কষ্ট পেতে পারেন, সেই ভালোবাসার দৃষ্টি নিয়ে আমিও সামান্য অল্প কিছু কথা। সামনে ইনশাআল্লাহ আমাদের মেহমানগুলো আসছে, যেহেতু আমরা মেহমানকে দাওয়াত দিয়েছি, আজকে আমরা মেজবান, আর মেজবানের কাজ হলো মেহমানদেরকে কদর করা, কি বলেন ঠিক কিনা? রাসূল মেহমানের এত কদর করেছেন, এত কদর। কোরআন হাদিস দিয়ে যদি সারাত বলা হয় তাহলে এই মেহমানের যে কত কদর করেছেন বর্ণনা করে আমার মতো ক্ষুদ্র মানুষ শেষ করতে পারবে না। তারপরও একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে বলতেছে, ও রাসূল আমাকে খেতে দিন। রাসূল বলতেছে না, বলতেছে মুহাম্মদ আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ভাই আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। দয়া নবী, মায়া নবী, হুজুর উপরে আসেন, উপরে আসেন। দয়া নবী, মায়া নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের এত কদর করতেন, এত ভক্তি করতেন, এত শ্রদ্ধা করতেন। মেহমান যদি ইহুদি হয়, অমুসলমান হয়, যে ধর্মের হোক না কেন, নবীদের সুন্নাত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের এত কদর করতেন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেহমানের কদর করেছেন তার একটা বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের এত কদর করেছেন, একজন ইহুদি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খেতে দাও। বলতেছে, হে মুহাম্মদ আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত। লোকটার কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয় ভাব দেখায় বলতেছে, ভাইজান আপনি বসেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি দহন করলেন। একটি বকরি দহন করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে যখন দেওয়া হলো, এক নিঃশ্বাসে সব দুধটা সে পান করে শেষ করলেন। এবার লোকটি বলতেছে, ও মুহাম্মদ আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। আল্লাহর নবী
দহন করলেন, ধুইলেন, দুধটা ধুয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, ইহুদিকে। রাসূল বুঝতে পারছিল লোকটি ইহুদি। আল্লাহ নবী যখন ওই ব্যক্তির সামনে দিলেন, এক নিঃশ্বাসে দুধ পান করলেন। এক নিঃশ্বাসে খাওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, আমি ক্ষুধার্ত। এক এক করতে করতে 7টা বকরি দহন করে যখন আল্লাহ নবী ওই ব্যক্তিকে খাওয়াইলেন, তখন ওই ব্যক্তি বলতেছে, ও মুহাম্মদ, আমি এখন তৃপ্ত হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল তখন মিষ্টি হেসে বলতেছে, তুমি তো তৃপ্ত হয়েছো, আমিও খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর আচরণ দেখে ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রাত যাপন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, ও মুহাম্মদ, আমাকে থাকার ব্যবস্থা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য সুন্দর বিছানা দিলেন। এত সুন্দর বিছানা করে দেওয়ার পর ওই ব্যক্তি রাত্রে যখন ঘুমাইলেন, বালিশের সঙ্গে যখন মাথাটা দেয়, আর ভাবে এমন একজন ব্যক্তির কাছে আসছি যে ব্যক্তির সঙ্গে এমনই দুশ্মনী করলাম, খারাপ আচরণ করলাম, খারাপ ব্যবহার করলাম। একা করতে 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 আমি 7টা বকরির দুধ দহন করে শেষ খাই ফেললাম, পান করে ফেললাম। তারপরে ইনি তো যেমন একজন ব্যক্তি না, ইনি তো রাগ করেন না আমার পরে তো গুসা হলো না, আমার পরে কখনো কটু কথা বললো না। আমি তো মুহাম্মাদের পরিবারকে আজকে সম্ভবত অভুক্ত করে রেখেছি। মুহাম্মাদের পরিবার সম্ভবত আজকে খাবার খাবে না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে রাগান্বিত হলেন না। রাসূলের এই কথা ভাবে আর ভাবে 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 ভাবতে ভাবতে কখন জানি ওই মানুষের ভিতরে একটা চেতনা ফিরে আসলো। সকালবেলা উঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া নবী, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। আপনাকে আপনার সঙ্গে আমার হাতটা একটু মিলায়া দেন, আর কালিমাতুশ শাহাদাত পাঠ করার তৌফিক দান করেন। নবী করিম তখন তাকে বলল, তাহলে আমার সঙ্গে কালিমা পাঠ করো। বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন মুহাব্বত ছিলেন আমার নবী, কেমন ভালোবাসা! ইহুদি রাসূলের ব্যবহার দেখে দেখে কিন্তু মুসলমান হয়েছে। আমরা তো সেই রাসূলের উম্মত, কি বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার কেমন হতে হবে? রাসূলের আদর্শ অনুযায়ী হওয়া লাগবে। কিন্তু আমাদের ব্যবহার থেকে কিন্তু মানুষ কষ্ট পায়, কি বলেন ঠিক কিনা? আমরা মানুষকে ক্ষমা করতে বুঝি না, আমরা মানুষকে কিন্তু নমনীয় ভাবে কথাও বলতে পারি না, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি না, কি বলেন ঠিক কিনা? এজন্য ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, ও মুসলমানের প্রাণ, আমরা আল্লাহকে ভয় রেখে সামনে আগাবো। আমরা আল্লাহর ভয় অন্তরে সবসময় জাগ্রত করবো, কি বলে ঠিক কিনা? আল্লাহ নবী দেখানো আদর্শ পথকে আমরা ধরবো। যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহর মহাত্মা যদি অন্তর হয়ে যায়, আল্লাহ তাআলা আবার আপনার হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী যদি করতে পারো, আমাকে মহব্বত করতে পারো, আমার রাসূলের আদর্শ দেখানো পথটাকে যদি তুমি ধরতে পারো, আমি তোমার হয়ে যাব। আর আমি তোমার যখন হয়ে যাব, এই পৃথিবীতে তোমার কোনো অশান্তি থাকবে না, আখিরাতেও তোমার কোনো অশান্তি থাকবে না, কোনো সমস্যা হবে না। তুমি আমার তৈরি জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ কোরআনে সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত করব? কথা বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। নামাজ পড়লেই মনে হয় ইবাদত হয়ে যাবে, কি বলে ঠিক কিনা? হজ করলে ইবাদত হয়ে যাবে, রোজা রাখলেই মনে হয় ইবাদত হয়ে যাবে, কি বলে ঠিক কিনা? না না, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এইগুলো তো থাকবে,
এর আল্লাহ তাআলা যত কিছু আল্লাহর হুকুম আছে, আল্লাহ তাআলা যেটাকে বলেছে হালাল, হালাল হুকুমগুলো যেটা বলেছে হারাম, এই হারাম হুকুমগুলো মানা, হালাল হুকুমগুলো মানা হলো আল্লাহ তাআলার বন্দেকে ইবাদত করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার দেখানো আদর্শ পথকে তোমার ধরতে হবে, আমার রাসূলের দেখানো আদর্শ পথকে ধরতে হবে। তুমি যখন নামাজ পড়বা তুমি আমার হুকুম মানলা, তুমি যখন সত্য কথা বললে তুমি আমার হুকুম মানলে, তুমি যখন আমার ইসলামের ছায়াতলে আসলে তুমি আমার হুকুম মানলে, তুমি যখন আমার রাসূলের সাহাবী হতে পারলে তুমি আমার হুকুম মেনে নিলে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন বাজাজাইন, এমন একজন সাহাবী যখন ইসলাম জন্মগ্রহণ করেন না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একজন পাক্কা কাফের ছিলেন, পাক্কা কাফের ছিলেন, খারাপ মানুষ ছিল। ঘটনাক্রমে একদিন হযরত আব্দুল্লাহ বিন বাজাজাইন যখন তার বন্ধু বান্ধবের কাছে শুনলেন যে মদিনায় এমন একজন ব্যক্তি আসছেন, একজন ব্যক্তির নাম জীবনে শুনছে, বারবার শুনে, কিন্তু সেই নাম মানুষটা তো আজকে আসবে আমাদের মাঝে। রাসূলের কথা যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবে, এই কথা শোনার পর হযরত আব্দুল্লাহ বিন বাজাজাইন আস্তে আস্তে করে বন্ধুদেরকে টপকায়া নিজে নিজে মদিনার পথে চলে গেলেন। রাসূলের সান্নিধ্যে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো অনেকে শুনেছি, অনেক শুনছি, কিন্তু আমি আপনাকে দেখি না জীবদ্দশায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পাঠ করা দেন। রাসূলের হাতে হাত বায়াত হয়ে রাসূলের সান্নিধ্যে বসে হযরত আব্দুল্লাহ বিন বাজাজাইন কালিমা পাঠ করলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পাঠ করার পর লোকটা ছিল আগে কাফের, খারাপ লোকটা, দুষ্ট ছিল। যখন কালিমা পাঠ করলেন লোকটা হয়ে গেল নমনী। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যখন হয় তার ব্যবহার হয় নমনী, মুসলমান যখন হয় তার কথা থাকে মিষ্টি ভাষী, মুসলমান যখন হয়ে যাবে তার আচার আচরণে মানুষ কষ্ট পাবে না, এমন কোন পশু তার আচার আচরণে কষ্ট পাবে না। কি বলেন ঠিক কিনা? এটার নাম হলো মুসলমান। কিন্তু আমরা মুসলমান, আমার থেকে হাজারো হাজারো মানুষ কষ্ট পায়। কি বলেন ঠিক কিনা? নিজের জন্মদাতা বাবা কষ্ট পায়, নিজের জন্মদাতা মাও কষ্ট পায়। আমি যদি মা বাবার সাথে নাফরমানি করি কালিমা নসিব হবে না। কি বলেন ঠিক কিনা? মায়ের সাথে দুর্ব্যবহার করলে কালিমা নসিব হয় না। একজন সাহাবীর নাম আছে, আপনারা নাম শুনছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলেও শুনছেন। এই সাহাবীটা একজন আল্লাহ তাআলার জলিলে কদর একজন সাহাবী ছিলেন, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই সাহাবীর নাম হলো কি জানো নাম? মার সাথে দুর্ব্যবহার করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। ইনি কিন্তু সব ভালো কাজ, যুদ্ধ করতেন, বিভিন্ন যুদ্ধে রাসূলের সঙ্গে যাইতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, ভালো ভালো কাজ তার কাছ থেকে একটাও সত্য না। কিন্তু বউর কথা শুনে মার সাথে একটু খারাপ আচরণ করতেন। মা কিন্তু এটা মেনে নিতেন না। ও বর্তমানের মা, আপনাদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে বলি, সবাইকে আমরা ইসলাম হওয়ার জন্য কথা বলছি, কারোর গায়ে লাগানোর জন্য কথা কখনো বলি না, বলার চেষ্টাও করবো না। পৃথিবীতে যতদিন থাকবো ইনশাআল্লাহ কাউকে টার্গেট করে নিয়ে কোনো কথা বলার চেষ্টা করব না। যদি বলতে যায় আল্লাহ যেন জিহ্বাকে তুমি আটকা দাও। বলে না আমি, কারণ কোনো মানুষকে কটূক্তি করে নিয়ে কোনো কথা নয়। আমরা শুদ্ধ হয়ে পরকালে যাব, আখিরাতে আমাদের বাড়ি, আমরা আখিরাতকে চিনব। কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো মারামারি নাই, কোনো ফিতনা নাই, গ্যাঞ্জাম নাই। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাটবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন তো কাঁদবে না। যাদের জন্য করছো কামাই তারা কবু চিনবে না। কি বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন পরের দিন তো কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা কবু চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি,
ঠিকানা স্বাধীনতা মাটি। তোমার ঠিক কিনা? যাই কিছু করবেন এই জমিনে, যতই দাপটি করেন, যতই যাই কিছু করেন, দমটা পুরা যাইবে, আবার আপনার এই দুনিয়ার নিশানা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ও পদ্মালের মা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ ভাইরা, ও আমার বৃদ্ধ বাবা জানটা, সকলকে হাতে পায়ে ধরে বলি, আমরা অন্যায় অপরাধ খারাপ কাজ, খারাপ কথার থেকে আমরা হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা প্রিয় হাবিবের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত কাজ কর্মগুলো এত ভালো ছিলেন, কিন্তু সামান্য একটু কাজ তার খারাপ ছিল। এটা সামান্য নয়, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার আদেশ, বান্দা তুমি ইবাদত করবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, মাহফিল, বড় বড় ডেকোরেশনের সব দায়িত্ব তোমার নামে মাহফিল হবে, সবকিছু তুমি হাজি, তুমি গাজী, তুমি বড় মুহাদ্দিস হতে পারো, তুমি বড় আলেম হতে পারো, কিন্তু তোমার মা, তোমার বাবা যদি তোমার পরে খুশি না থাকে, তোমার মৌলবি করি, আলেমগিরি, জাকাতগিরি সবকিছু ধুলিস্যাৎ আমি আল্লাহ নিমিষেই করে দেব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যখন তখন যত সবকিছু আল্লাহ তাআলা ধুলিস্যাৎ করে দেবে, যদি আমার আপনার আমল মা বাবার সাথে খারাপ থাকে। এজন্য সকলকে বলবো, আমাকেও বলবো, বাবা মাকে কদর করেন, জান্নাত দুনিয়াও শান্তি দেবে, পরকালেও শান্তির ব্যবস্থা করে দেবে। বাবাকে যদি আপনি দেখতেন অসুস্থ, আপনি কদর করতে থাকেন, দেখবেন এই দুনিয়াও আপনার আখিরাতের মতো একটা শান্তি, আখিরাত তো চিরস্থায়ী, আল্লাহ জান্নাত দিবেন। কারণ আল্লাহ তাআলা বাবাকে বানিয়েছে বাবার সন্তুষ্টে, আমাকে আল্লাহ তাআলা সন্তুষ্টে পাওয়া। আল্লাহ তাআলা বাবাকে বানিয়েছে জান্নাতের একটা দরজা, আর মাকে বানিয়েছে পুরাটা জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হয় তুমি জান্নাত পুরাই করো বাবা মার খেদমত করে, না হলে তোমার বাবা মা তোমার জন্য জাহান্নামের কারণ, জাহান্নামে চলে যেতে হবে। এজন্য সকলকে বলি, আহ্বান করি, বাবা মার সাথে আমরা কেউ নাফরমানি করব। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। হঠাৎ করে এই খবর যখন চলে আসে রাসূলের দরবারে, তখন রাসূল চারজন সাহাবীকে পাঠায়। অবস্থায় এই রাসূলের কাছে এই অবস্থা শোনার পর রাসূল বলছে, বাড়িতে কে আছে? বাড়িতে বলে একজন মা আছে। কে আছে বলে? মা। মাকে ডেকে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া বুড়িমা, আপনার সন্তানের তো এমন একটা অবস্থা, কালিমা নসিব হয় না, কি করা? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করতো না, বউকে বেশি ভালোবাসতো, প্রাধান্য দিত, কিন্তু আমাকে মোহাব্বত করতো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মা জান, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন বলে, না রাসূলুল্লাহ, মাফ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বিচার আমি করতে পারবো না, আমার এতটুকু করা আছে। ও সাহাবারা, এর জন্য তোমরা লাকড়ি গুছাও, দাঁড় গুছাও, আমাদের সমাজের দাঁড় বলি, কাঠ গুছাও, এই কাঠে একে জ্বালিয়ে দিই। তখন মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দিয়েন না, আমার সন্তানকে আপনি পুড়িয়ে দিয়েন না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, যাও, এই ব্যক্তির মা মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার সাহাবীর অবস্থা কেমন করতে তোমরা দৌড়ায় যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাহাবারা যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সাথে সাথেই কালিমা পাঠ করতেছে, বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত সময় কালিমা আটকেছিল কিভাবে? মার বদদোয়ায়। এই মার দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে। আমরা সকলে রাজি আছি তো? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। মা বাবা যাদের চলে গেছে, তাদের মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমি যে কথাটা শোনাচ্ছিলাম, যে রাসূলের যে সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাগদাই ইসলাম যখন গ্রহণ করলেন, তার ব্যবহার আচার এত সুন্দর হয়ে গেল, তার যুবক যারা বন্ধু ছিল তারা হঠাৎ করে কেমন যেন হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? আব্দুল্লাহর ব্যবহার তো আগে ছিল কর্কশ, বিভিন্ন রূপ ধারণ করত,
করতো, কিন্তু নমনীয় ভাব। বিষয়টা কি? বাড়ি যখন আসে সুন্নাত তরিকায়, বাড়ি যখন ঢোকে বাবা নাই, বাবা তো আগেই মারা গেছে, কিন্তু চাচার অধীনে মানুষ হয়, চাচা দেখে আগের থেকে অনেক অনেক 100 গুণ ভালো আমার আব্দুল্লাহ। বিষয়টা কি? তখন আব্দুল্লাহ দিকে তাকিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তখন আব্দুল্লাহ বলে, ইয়া আমার চাচা যান, আমি রাসূলের হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি, আমি আল্লাহর প্রেমে মতহারা হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলছে, তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। আল্লাহর প্রেমিক এবার জবাব দেয়, ওগো আমার চাচা, ভালো করে খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, আপনার বাড়ি কেন? আমাদের যদি প্রধানমন্ত্রী জায়গা দেয় আর বলে যে আল্লাহর প্রেম থেকে তুমি দূরে সরে যাও, রাসূলের মহব্বত থেকে তুমি খালি হয়ে যাও, আমি সমস্ত দুনিয়া সবটুকু ত্যাগ করতে রাজি, কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত এক চিল আমার থেকে সরানো আমি সরাইতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আজ আবার আপনার পরেও যদি এরকম স্টিম রোলার আসে, বিভিন্ন কর্ম বিভিন্ন সময় বিভিন্ন রকম যদি রূপ ধারণ করে, কারণ যুগে যুগে করে আসছে, এখনো করবে, সামনে করার জন্য উৎপত্তি আছে। কি বলেন ঠিক কিনা? উলামায়ে ইকরামগুলো বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় নির্যাতিত নিষ্পীড়িত হয়ে কালিমার পতাকা যখন উড্ডীন করতে চেয়েছে, তারা যখন সমাজে ভালো কথা বলছে, নামাজের কথা বলছে, এক শ্রেণী মানুষ তার বিরোধিতা রচনা করছে। কি বলেন ঠিক কিনা? এমন ভাবে তার নামে জেলের জরিমানা, এমন ভাবে তার জেলের থেকেও মৃত্যু বিদায় নিতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, এর আগেই রাসূল কিন্তু সমাজে এমন একজন আল আমিন উপাধি ছিলেন, ওই এলাকার ভিতরে সব কিছু যখন সব কাজ করতেন। রাসূল যখন দিনের দাওয়াত শুরু করলেন, আমার নবীকে এলাকার থেকে যখন তার এলাকা নিজের গোত্রের মানুষগুলো রাসূলকে বাড়ি ছাড়া করলেন, দেশ ছাড়া করলেন, এক শ্রেণীর মানুষ মনে করেন উলামায়ে কেরামের পরে এরকম নির্যাতন জুলুম হয়, আমার পরে তো হয় না, কিন্তু এটা রাসূলের সুন্নাত। ইমাম সাহেব, আপনি শুধু মসজিদে বয়ান করবেন আর মুয়া খাবেন আর সকল মুসাল্লির সাথে মত বিনিময় নিয়ে চলবেন, এটা নয়। আপনার বিরোধিতা রচনা করবে এক শ্রেণীর বেনামাজি, এক শ্রেণীর নামাজি আপনাকে ভালোবাসবে, নামাজি বেনামাজি সুদ করে জিনা করে সবাই আপনার বন্ধু নয়। যে ইমাম সাহেব সকলের সাথে তাল মিলিয়ে বন্ধুত্ব করবে, এই ইমাম হলো আছে একজন গোল আলু মার্কা মুসল্লি। কি বলেন ঠিক কিনা? এই ইমামের দ্বারাই নামাজ কিছুই হবে না, সমাজে কোনোদিন শান্তি আসবে না, অশান্তি 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 আসবে, কারণ একজন ইমানদার কখনো একজন বেঈমানের বন্ধু হতে পারে না। কি বলেন ঠিক কিনা? একজন ইমান আল্লাহর গোলামি করবে, কার গোলামি? কথা বলেন। আল্লাহর গোলামি করবে। কমিটি যদি বলে হুজুর এইটা করতে হবে, এটা করতে হবে, কমিটিকে শালীন ভাষায় দিয়ে তাকে সুন্দর আচরণের মাধ্যমে তাকে বোঝাইতে হবে, চাচা যান, ও আমার ভাই, ও আমার আপনজন, কথাগুলো এইভাবে না হয় এইভাবে, এইভাবে করলে ভালো হয়। কি বলে ঠিক কিনা? কিন্তু যখন দেখবেন ওই ইমামের উপরে যখন মুসাল্লি বুঝে যাবেন, আশা করা যায় ওই ইমাম আর নেতৃত্ব জায়গা থাকবে না, তখন ওই ইমাম সাহেব একজন গোলাম হয়ে যাবে, মহল্লার গোলাম। কি বলেন ঠিক কিনা? বলেন, গোলামের পিছনে ইক্তেদা করলে নামাজ হয়? গোলামের পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। যে ব্যক্তি গোলাম, ইমাম সাহেব তো ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, নেতা যেটা নির্বাচন করবে ওইটাই কমিটি মেনে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে ইমামগুলো নির্যাতিত, নিষ্পেষিত, জুলুম শিকার। কি বলেন ঠিক কিনা? অন্যায় করি নাই তারপরে অন্যায়, অপরাধ করি নাই তারপরে অপরাধ, যখন জুলুম শিকার যাই আসুক না কারো, মাওলা একজন আছে, ওই আল্লাহ তাআলা হেফাজত করবে। কি বলেন ঠিক কিনা? যুগে যুগে বহুত আলেমদেরকে তারা জেলখানায় পড়েছে, তাদেরকে বের করে আল্লাহ তাআলা হেলিকপ্টারে ঘোরাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রিয় বান্দা আব্দুল্লাহ যুল বাদজাইর যখন ইসলাম গ্রহণ করলেন, সুন্দর আলোচনা
সুন্দর ব্যবহার, নমনীয়। এই দৃশ্য দেখে তার চাচা কাফের বেদিক বলল, তোকে বাড়িতে রাখা যাবে না। তখন উনি বললেন, আমি তো বাড়িতে থাকতে চাই না। বলে, তাই তাহলে বাড়িতে যদি না থাকতে চাস, তোর গায়ে যে কাপড় চোপড় ছিল এটা হলো আমার কাপড়, আমার টাকার কাপড়, সবগুলো খুলে দেয়। হযরত আব্দুল্লাহ যুল বারাদাইনের কাপড় চোপড় সবগুলো খুলে যখন উলঙ্গ করলেন, ল্যাংটা করে রাখলেন, রাখার পর মা তখন মুসলমান হয় নাই। মা তখন এই দৃশ্য দেখে আব্দুল্লাহ যুল বারাদাইনকে একটা চাদর দিলেন আর বললেন, ও আমার আব্বু, আমার বাবা, এই 2 টাকা, এই কাপড়টা তুমি পরিধান করো। হযরত আব্দুল্লাহ যুল বারাদাইন কাপড়টাকে 2 টুকরা করে 1 টুকরায় নিচের অংশে দিলেন, আর একটা টুকরা দিয়ে নিজের শরীরটাকে ঢেকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বারাদাইন এই দৃশ্য যখন উনি গায়ে জড়িয়ে যখন মদিনার প্রান্তে যখন যেতে যেতে রাসূলের কাছে যেতে ফজর হয়ে গেল, রাসূলের কাছে যেতে যেতে যখন ফজর হয়ে গেল, মসজিদের নববীর এক কোণায় যে আব্দুল্লাহ যুল বারাদাইন মাথাটা এভাবে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবাদের দিকে তাকায়া তাকায়া তার বিভিন্ন কথাবার্তা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে মত বিনিময় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুরে বসলেন, আব্দুল্লাহ দিকে নজর পড়ে গেল আমার মায়ার নবী। রাসূল তখন মিসকি মিসকি করে হাসে। সাহাবারা রাসূলের মুখের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল তো জীবনে এইভাবে মিসকি মিসকি হাসে নাই, আজকে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসকি মিসকি হাসেন? রাসূল করিম বলে, ওই দেখো ওই কোণায় আমার একজন উম্মত, আমার একজন সাহাবী 2 টুকরা কাপড় নিয়ে পরিধান করে গায়ে জড়িয়ে বসে আছে। আল্লাহ নবী দৃশ্য দেখার পর সাহাবারা দেখলেন, তখন বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, এই 2 টুকরা কাপড়ের অধিকারী আব্দুল্লাহ যুল বারাদাইন, অর্থাৎ 2 টুকরা কাপড় যখন জড়াইছিলেন তখন আব্দুল্লাহর নাম হয়েছিল যুল বারাদাইন, অর্থাৎ 2 টুকরা কাপড়ের অধিকারী। রাসূলের যখন এই অবস্থা রাসূল দেখলেন, সাহাবীর অবস্থা দেখার পর হযরত আব্দুল্লাহ যুল বারাদাইন যখন কাছে আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্মের কারণে, আল্লাহর প্রেমে আসক্ত হওয়ার কারণে, আপনার মুহাব্বত অন্তরে পয়দার কারণে আমার এলাকা ছাড়তে হয়েছে, আমার বাড়ি ছাড়তে হয়েছে, আমার ঘর ছাড়তে হয়েছে, আমার পুরনো লুঙ্গিটাও আমার বাবা আমার চাচা খুলে নিয়েছে, আমার গায়ের পোশাকটাও খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ইসলামকে আমি ধরতে চাই, আমি দুনিয়া ত্যাগ করতে চাই, আমি আপনার কদমে একটু ঠাই চাই। রাসূল বললেন, ও আমার সাহাবা, শোনো, আজকে থেকে তুমি আসহাবে সুফফার একজন তুমি অধীনস্থ। বলেন না সুবহানাল্লাহ। বললেন, এই যে তোমাকে আজকে আসহাবে সুফফার একজন, তোমাকে আমি নায়ক একজন সদস্য বানায় দিলাম। এই আসহাবে সুফফার ভিতরে যা আসবে তুমি ভাগ বটরে খাবা। হঠাৎ করে ঘটনা ক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আব্দুল্লাহ যুল বারাদাইন যুদ্ধে রওনা দিলেন। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়লেন। রাসূল একটু দূরে আছে, পাশে হযরত আব্দুল্লাহ যুল বারাদাইন একটু দূরে। হঠাৎ করে আব্দুল্লাহ যুল বারাদাইন অসুস্থ হয়ে গেলেন। এই দৃশ্যের কথা রাসূলের কানে যখন আসলো, রাসূল তো তাড়াতাড়ি করে আব্দুল্লাহ যুল বারাদাইনের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ যুল বারাদাইনকে এইভাবে কোলের পরে নিয়ে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ যুল বারাদাইনকে এইভাবে দেখতেছে, আর হযরত আব্দুল্লাহ যুল বারাদাইন আমার নবীকে এইভাবে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। যত সাহাবারা আছে রাসূল কোলে আছে, কিন্তু রাসূলের কোলে একজন সাহাবী আছে, তার নাম কি? কথা বলেন। আব্দুল্লাহ যুল বারাদাইন এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, ইয়া আব্দুল্লাহ যুল বারাদাইন, তোমার কপাল কত ভালো, তোমার নসিব কত ভালো, আজকে তুমি সরকারুল আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের পরে মাথাটাকে দিতে পারছো। রাসূল তোমাকে দেখে আর রাসূলকে তুমি দেখো, তোমার নসিব কত ভালো। আল্লাহ যার হয়ে যাবে, আল্লাহ তাআলা তার হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তার দৃষ্টান্ত হতে আব্দুল্লাহ যুল বারাদাইন। আব্দুল্লাহ যুল বারাদাইন এই দৃশ্য অবস্থায় যখন মালাকুল মউত হাজির হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন কোলের পরে রয়েছে, যখন কোলের পরে হযরত আব্দুল্লাহ যুল বাদালাইন এভাবে আছে থাকার পর আব্দুল্লাহ যুল বাদালাইনের আয় আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা শেষ করে দিলেন। দেওয়ার পর আমার রাসূল সকল সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, এই আব্দুল্লাহ যুল বাদালাইনের গোসল আমি রাসূল নিজে হাতে দেব, বলেন না সুবহানাল্লাহ। এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আব্দুল্লাহ যুল বাদালাইনের এর কাপড়টা আমি নিজে দেব, নিজের গায়ের চাদরটা হযরত আব্দুল্লাহ যুল বাদালাইনকে দেয়, বলেন না সুবহানাল্লাহ। চাদর দিয়ে কেন তোলায় বললেন, আমি ওই আব্দুল্লাহ যুল বাদালাইনের আমি জানাজা আদায় করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খবরদার কোন সাহাবী, এই সাহাবীকে আমি আল্লাহর নবী নিজে নিজে কবরের ভিতরে আমি আল্লাহর নবী নামাবো, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, তার দৃষ্টান্ত হযরত আব্দুল্লাহ যুল বাদালাইন কে বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহর হতে রাজি কিনা বলেন? আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? আমরা বندگی করব কার? আমার বিরুদ্ধে কথা হোক, আপনার বিরুদ্ধে কথা হোক, যখন যদি কোনো ব্যক্তি অন্যায়ের সাথে অন্যায় কোনো কথা বলে, সেখানে আমার বাপও যদি থাকে, আমার ভাইও যদি থাকে, বড় আলেম সাহেবও যদি থাকে, মক্কা মদিনার ইমাম সাহেবও যদি থাকে, যদি অন্যায়ের সাথে সে যদি আপোষ হয়ে যায়, ঈমান থাকবে বলেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যেই বলুক না বলো, যেই বলুক না করো, কসম আল্লাহর, কসম আল্লাহ, কসম আল্লাহর, আল্লাহর কসম, আপনি যখন কোন মানুষের গোলামি করবেন আল্লাহর ইবাদত বندگی ছাড়া, আপনি যখন কোন মানুষের ইবাদত করবেন, কোন মানুষের গোলামি করবেন, তাহলে আপনার ইবাদত বندگی কিছুই কবুল করবে না। এজন্য গোলামি করব কার? গোলামি করব কার? আবার বলেন, গোলামি করব কার? গোলামি করব কার? একমাত্র আমাদের মালিককে। আবার বলেন, তাহলে আমরা সকলেই আল্লাহর গোলামি করতে রাজি তো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তান